নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা 2 কিলো 24 ভোল্টের অফ গ্রিড সোলার সিস্টেমের ফুল ইনস্টলেশন দেখাবো আজকের ভিডিওতে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা চালু করা যাক। আজ আমরা যে লোকেশানে ইনস্টল করছি সেই লোকেশান হচ্ছে আমাদের হাওড়া জেলার উদয়নারায়ণপুর অঞ্চলের অন্তর্গত। আজকে আমরা ইউজ করেছি ফুল এক্সাইড সোলার সিস্টেম, মানে এখানে আপনাদের সোলার প্যানেল বা ইনভার্টার বলুন বা ব্যাটারি বলুন, পুরোটাই এক্সাইড কোম্পানিরই আমরা ইউজ করেছি। অন্যান্য ভিডিওতে বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে আমরা হাই রাইজ স্ট্রাকচার ইউজ করেছি সোলার সিস্টেমের জন্য, কিন্তু আজকে আমরা এখানে যে ইউজ করছি সেটা লো রাইজ সোলার সিস্টেমের স্ট্রাকচারটা পুরোটাই জিআই দিয়ে তৈরি। এবং আমরা যে এখানে অ্যাঙ্গেল ইউজ করেছি সেটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল, যাতে স্ট্রাকচারটার লংজিভিটিটা বেশি থাকে এবং মজবুতটা ভালো হয়। যেহেতু আপনারা জানেন যে আমাদের যে সোলার প্যানেলগুলো ইউজ হয় সেটা 25 বছরের ওয়ারেন্টি থাকে, সেই জন্য আমাদের যে স্ট্রাকচার ইউজ করতে হয় সেটাও যেন লং টাইমের জন্য প্রপারভাবে মেনটেন করে এবং সেই স্ট্রাকচার মানে সেই প্যানেলগুলো যেন ধরে রাখতে পারে। আজ এখানে যে সোলার প্যানেলগুলো ইউজ হয়েছে সেটা এক্সাইড কোম্পানির 325 ওয়াট পিকের পলি প্যানেল। এই প্যানেলগুলোর 25 বছর ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টির ব্যাপারটা বন্ধুদের একটু প্রপারভাবে বুঝিয়ে দেওয়া ভালো। দেখুন, সব কোম্পানি 25 বছর ওয়ারেন্টি দেয়, কিন্তু সেটা কিন্তু ড্যামেজ বা ব্রেক হয়ে গেলে, প্যানেল যদি কোনোভাবে ফিজিক্যাল ড্যামেজ হয় বা ব্রেক হয়ে যায় বা কাঁচটা ব্রেক হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়ারেন্টিগুলো ক্লেম করা যায় না। ওয়ারেন্টিগুলো ক্লেম করা যায় শুধুমাত্র পারফরমেন্সের ওপর। পারফরমেন্স যদি কোনো প্যানেল ঠিকঠাক না দিয়ে থাকে তার লাইফ টাইমে, সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র ওয়ারেন্টিগুলো ক্লেম করা যায়। এবং ওয়ারেন্টির যে টাইম পিরিয়ডটা সেটা 25 বছর হলেও সব কোম্পানি মোটামুটি 10+15 থাকে। 10+15 মানে আপনি বলতে পারেন 10 বছর হচ্ছে ফুল রিপ্লেসমেন্ট। আপনার প্যানেলে কোনো প্রবলেম হলে 10 বছরের ভেতরে কোম্পানি পুরো চেঞ্জ করে দেবে, এবং 15 বছর সেটা মেনটেনেন্স, মানে কিছু প্রবলেম হলে সেটাকে মেনটেন করে আপনাকে আবার রিটার্ন করবে কোম্পানি। এইটাই সব কোম্পানির অ্যাকচুয়ালি নিয়ম। সেটা আপনার এক্সাইড হোক বা অন্য কোনো মাইক্রোটেক হোক বা আপনার লুম সোলার হোক বা আপনার স্মার্টান হোক, যে কোনো কোম্পানির সেমই প্রসিডিওর থাকে। এখানে প্রতিটা প্যানেলে 72টা সেল আছে এবং এখানটা 24 ভোল্টের প্যানেল হলো এখানের ম্যাক্সিমাম যে ভোল্টেজ নামায় 44 ভোল্ট, এবং অ্যাম্পিয়ার হিসাবে দেখতে গেলে প্রতিটা প্যানেল 8 অ্যাম্পিয়ার করে নামায়। তো আমাদের এখানে আর 6টা প্যানেল আছে, তো 6 × 8 মানে আমাদের এখানে 6 হচ্ছে 48টা অ্যাম্পিয়ার নামাবে ওপর থেকে নিচে পর্যন্ত। মানে ওপরে যে 48 অ্যাম্পিয়ার নামবে এবং নেবে গিয়ে মেশিনে 48 অ্যাম্পিয়ারের মতন পুশ করবে। তো এখানে যে আমাদের মেশিনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এক্সাইড কোম্পানির 2.2 এর হাইব্রিড ইনভার্টার। তো আমাদের যে এই ইনভার্টারটা আছে, ইনভার্টারের 24 ভোল্ট ভোল্টেজ অপারেট করে, এবং আমাদের যেখানে ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারটা আছে মেশিনে সেটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার। আপনাদের আগেই আমি বলেছি যে ওপর থেকে যেহেতু 48 অ্যাম্পিয়ার নামবে এবং নিচে মেশিনের যে অ্যাম্পিয়ার আছে সেটা 50 অ্যাম্পিয়ারে, তো কোনো সমস্যা হবে না। যদি আমাদের নিচে দিনের বেলা লোডও থাকে, মানে লোড রানিং অবস্থাতেও ব্যাটারি চার্জ করতে পারবে যেহেতু 48 অ্যাম্পিয়ার, এবং ব্যাটারিতে যে সঞ্চয় হবে সেই সঞ্চয় দিয়ে আমরা রাত্রিরের যে ইলেকট্রিসিটির রিকোয়ারমেন্ট আছে সেটাও আমরা ফুলফিল করতে পারবো। এর ফলে কি হবে, ম্যাক্সিমাম সেভিং হবে ইলেকট্রিসিটির, এবং যে ইলেকট্রিসিটির যে বিলটা আসবে সেটা মিনিমাম হয়ে যাবে একদম। এটা একদম একটা প্রপার আইডিয়াল সোলার সিস্টেম বলা যেতে পারে। যেসব বন্ধুরা ভাবছেন বাড়িতে একটা সোলার সিস্টেম ইনস্টল করতে চান, একটা প্ল্যানিং করতে চান এবং বিদ্যুতের বিল সেভিং করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার উপরে দেওয়া রইল 8775763008, এবং আমাদের অফিস অ্যাড্রেস 57 বাসস্ট্যান্ড, ডোমজুর, হাওড়া। আমাদের পিনকোড হচ্ছে 7,11,405। তো বন্ধুরা, এবারে ব্যাটারির ব্যাপারটা বলি। এখানে যে আমরা ব্যাটারিগুলো ইউজ করেছি এক্সাইড কোম্পানির সোলার টিউবলার ব্যাটারি, আমাদের C10 ব্যাটারি অ্যাকচুয়ালি এগুলো। এবং এখানে যে ব্যাটারি অ্যাম্পিয়ার সেটা এক একটা ব্যাটারি কিন্তু 150 অ্যাম্পিয়ার করে। 150 অ্যাম্পিয়ার মানে 150 অ্যাম্পিয়ার 24 ভোল্ট আমরা এখানে মেশিনকে সাপোর্ট দেবো।
এখানে প্রতিটা ব্যাটারিতে 5 বছর করে ওয়ারেন্টি আছে এবং 5 বছর রিপ্লেসমেন্ট। যদি 5 বছরের ভেতরে আপনাদের কোনো কিছু হয়ে থাকে ব্যাটারিতে, সেটা কোম্পানি এসে কিন্তু ফুল রিপ্লেস করে দেবে। এখানে কিন্তু কোনো মেনটেন্যান্স ওয়ারেন্টি নেই। অনেক ব্যাটারির ক্ষেত্রে দেখবেন মানে যখন পারচেস করতে যাবেন তখন অনেক ক্ষেত্রে দেখবেন যে মেনটেন্যান্স ওয়ারেন্টি আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। তো চেষ্টা করবেন সবসময় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির ব্যাটারি নিতে। তাতে কি হয়, যে আপনার যদি 5 বছরের ভেতরে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু পুরোপুরি রিপ্লেস হয়ে যাবে, তাতে আপনার কোনো হেডেক থাকবে না। আমাদের যে আজকের লোকেশান এখানে মানে বন্যা প্রবণ এলাকা, তো এই জায়গায় আমাদের যে ব্যাটারিগুলো সেহেতু ওপরে তুলতে হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন, ভালো করে নোটিস করলে দেখবেন যে ঘরের প্রায় মিডিল পর্যন্ত জল ওঠে এবং বন্যা অঞ্চল হওয়ার জন্য তো ব্যাটারিগুলো আমরা একদমই নিচে রাখতে পারবো না, এটা আমরা তাই জন্য ওপরে তুলছি। আর ব্যাটারি ওয়েট প্রচুর হেভি, সেই জন্য আমরা মানে খুব কষ্ট করেই ওপরে এই ব্যাটারিগুলো তুলছি, দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। চলুন বন্ধুরা, আপনাদের এবার খরচের ব্যাপারটা একটু বলে দেওয়া যাক। দেখুন, সোলার সিস্টেম তো অ্যাকর্ডিং আপনার বাড়ির কীরকম লোড আছে সেই হিসাব করেই একটা সোলার সিস্টেম ইনস্টল হয়। কিন্তু দেখুন, এখানে যে ইনস্টলটা হয়েছে সেই সিস্টেমটা মোটামুটি অলমোস্ট এই 1,10,000 থেকে 1,12,000 টাকার মতন খরচা হয়েছে। এখানে যে খরচাটা হয়েছে সেটা আপনার বাড়িতেও সেম খরচা হবে এরকম কিন্তু বলা যেতে পারে না, কারণ হচ্ছে আপনার বাড়ির যে লোড, আপনার বাড়ির যে ক্যাপাসিটি সেটা কিন্তু পুরোপুরি আলাদা হবে। ইভেন আপনার বাড়ির পারিপার্শ্বিক মানে আপনার প্রতিবেশীও যদি এই সোলার সিস্টেম বসাতে চান তার ক্ষেত্রেও কিন্তু সোলার সিস্টেমের মূল্যটা কিন্তু আলাদা হবে। সোলার সিস্টেমটা ফুল ইনস্টল হয়ে যাওয়ার পর এবার লোড টেস্টিংয়ের ব্যাপার। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে প্রায় 28.2 ভোল্ট করে ব্যাটারিতে চার্জ আছে, মানে একটা ব্যাটারিতে আপনার 14.1, এবং আমাদের যে এখন লোড চলছে 7% লোড চলছে। লোডটা অ্যাকচুয়ালি এখানে আপনার একটা পাখা, একটা লাইটের লোড। আশা করছি আমাদের ভিডিওটা আজকে আপনাদের খুবই ভালো লেগেছে।